হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমাদের মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে নিয়ান বেই সুশার রুমে এসে তাকে জিজ্ঞাসা করে আজ তুমি অফিস যাওনি। তখনই সে নোটিস করে সুশা তার ল্যাপটপে এক হ্যান্ডসাম ছেলেকে অনেক মনোযোগ দিয়ে দেখে যাচ্ছিল আর তার ফেসে স্মাইল ছিল। সে তাকে বলে, এটা তুমি কি করছো? তোমাকে দেখে মনে হচ্ছে যেমন তুমি ল্যাপটপকে নিজের মুখে ঢুকিয়ে নেবে। আর এই ছেলেটির মধ্যে এমন স্পেশাল কি আছে যে তুমি তাকে এত মনোযোগ দিয়ে দেখে যাচ্ছ? সুশা বলে, যাও এখান দিয়ে, তুমি তাকে দেখে জ্যালাস কেন হচ্ছ? নিয়ান বেই বলে, আমি আর জ্যালাস, তাও আবার এই ছেলেটিকে দেখে? তার তো এই অ্যাপস আর সিক্স প্যাকও টেম্পোরারি মনে হচ্ছে, তোমার এর থেকে বেটার কাউকে দেখা দরকার। সুশা বলে, বেটার? অ্যান্ড সে আশেপাশে দেখছিল। তখন সে রিয়েলাইজ করে এখানে নিয়ান বেই নিজের কথা বলছে। হেঁটে জানার পর সে তার উপর হাসা শুরু করে দেয় অ্যান্ড বলে, প্লিজ এখানে মজা করে বন্ধ করো, আমি কাজ করছি, কোলাবোরেশনের জন্য নতুন ইনফ্লুয়েন্সার খুঁজছিলাম। এখন তুমি যাও এখান থেকে। যা শুনে তো নিয়ান বেই অনেক বেশি শকড হয়ে যায় অ্যান্ড বলে, তার মানে তুমি মিস্টার লুইসকে খুঁজতে চাইছো না? সুশা বলে, অ্যাকচুয়ালি জিং আমাকে বলেছে আমাকে একজন ইনফ্লুয়েন্সার ওপর নজর না টিকিয়ে বাকিদেরকেও দেখা দরকার। যা শুনে নিয়ান বেই অনেক রেগে বলে, সে তোমাকে যেমনটা বলবে তুমি কি ঠিক তেমনটাই করবে? অ্যান্ড এখানে নিয়ান বেই তাকে তো তার ল্যাপটপ খুলতেই দিচ্ছিল না যখন সুশা নতুন ইনফ্লুয়েন্সারদের উপর কাজ করতে চাইছিল। তাই শেষমেশ সে ল্যাপটপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট সিনে নিয়ান বেইকে দেখি যে তার ল্যাপটপের সমস্ত কিছু ওপেন করে সেখানেই রেখে দেয়। অ্যাকচুয়ালি সে চাইছিল এটা সুশা দেখুক আর জানতে পারুক যে সেই মিস্টার লুইস। অ্যান্ড নিয়ান বেই এইসব করছিল তখনই সুশার রুম থেকে কিছু আওয়াজ আসে অ্যান্ড যখন সে গিয়ে সেখানে দেখে যে সুশা বেড থেকে নিচে পড়ে যাচ্ছে অ্যান্ড সে অনেক বেশি অদ্ভুত ধরনের বিহেভ করছিল, কারণ সে অনেক বেশি কষ্টে ছিল। বাট সে এই কষ্টটা নিয়ান বে থেকে লুকোতে চাইছিল। বাট নিয়ান বে ভালো করে বুঝতে পারে যে তার কিছুতে একটা হয়েছে, নয়তো সে এইরকম অদ্ভুত ধরনের বিহেভ কখনোই করে না। তাই সে তাকে বলে, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি অ্যান্ড তাকে তুলে হসপিটালে নিয়ে যায়। নেক্সট সিন আমাদের হসপিটালে দেখানো হয় সুশা জানতো যে তার হেমোরয়েড ইস্যু আছে। তাই সে নার্সকে বলে, ডক্টরকে বলুন আমাকে হেমোরয়েডের কোনো মেডিসিন দিয়ে দিতে। বাট নার্স বলে যে এবার তো তোমাকে সার্জারি করতেই হবে, কারণ কন্ডিশন অনেক বেশি সিরিয়াস। তাই তুমি তোমার গার্ডিয়ানকে ভেতরে ডাকো যাতে আমরা কনসার্ট পেপারে সাইন করাতে পারি। সুশা বলে, গার্ডিয়ানকে? ওই ছেলেটা যে বাইরে দাঁড়িয়ে আছে, প্লিজ তাকে ভেতরে ডাকো না। কারণ সুশা অনেক বেশি লজ্জা পাচ্ছিল, সে চাইছিল না যে নিয়ান বেই জানতে পারুক যে তার হেমোরয়েড ইস্যু আছে। যখন কি নিয়ান বেই তো ভিতরে চলে আসে অ্যান্ড বলে, আমি জেনে গিয়েছি অ্যান্ড সে কনসার্ট পেপারে সাইনও করে দেয়। সুশা বলে যে তোমাকে ভেতরে আসতে কে বলেছে? সে বলে, আমি কানে কম শুনি না যে তুমি এত জোরে জোরে বলার পরেও শুনতে পাবো না। যখন কি বেচারা সুশা তো অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছিল অ্যান্ড সে তার ফেস এখানে লুকিয়ে নেয়। নেক্সট দিনে আমরা দেখি নিয়ানচি সুশার সাথে কথা বলছিল অ্যান্ড সুশার সার্জারি হয়ে গিয়েছিল। নিয়ানচি বলে, তুমি কাজে চিন্তা করো না, আমি সবকিছু সামনে নেব। তখন সেখানে আবারও নিয়ান বেই চলে আসে কিছু জিনিস নিয়ে, যাকে দেখা মাত্রই সুশা তার ফেস আবারও লুকিয়ে নেয়। নিয়ান বেই বলে, এমন কি হয়েছে যে তুমি আমাকে দেখে তোমার ফেস লুকিয়ে নিলে? নিয়ানচিও সন্দেহ হয়ে গিয়েছিল যে সেখানে নিয়ান বেই আছে। এটা জিজ্ঞাসা করার আগেই কল কাট হয়ে যায়। সুশা বলে যে যতক্ষণ না তুমি এখান থেকে বাইরে যাচ্ছ আমি আমার ফেস ভেতরে রাখবো। নিয়ান বেইও বলে, যতক্ষণ না তুমি তোমার ফেস বাইরে করছো আমি এখানেই বসে থাকবো। তখনই সুশা বাইরে এসে বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখে লজ্জা পাচ্ছি? অনেক রেগে সে তার কলার ধরতে চাইছিল, বাট এখানে অ্যাক্সিডেন্টলি সে তার উপরে পড়ে যায়। আর এখানে তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। তখন সেখানে নার্স চলে আসে যে তাদেরকে এভাবে দেখে বলে, বুঝতে পারছি তোমরা কাপল, তার ক্ষত এখনো শুকোয়নি, তাই তোমাদের তা খেয়াল রাখা দরকার। বাট সুশা বলে, কাপল? অ্যাকচুয়ালি ইনি আমার আঙ্কেল হয়। যা শুনে তো নার্স অবাক হয়ে যায় যে এত ইয়াং আঙ্কেল। অ্যান্ড সে নিয়ান বের ওপর লাইন মারা শুরু করে আর বলে, আপনার হাতে কি হয়েছে দিন, আমি এটাতে মলম লাগিয়ে দিচ্ছি। নিয়ান বেই বলে, তার কোনো দরকারই, আমি ঠিক আছি। বাট নার্স তো লাইন মারছিল, তাই সে এভাবে তাকে কি করে যেতে দিত? তাই জোর করে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। অ্যান্ড এরই মাঝে সে তাকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে ওয়েচারে অ্যাড করতে পারি? নিয়ান বেই ভালো করে বুঝতে পেরে গিয়েছিল যে সুশার এটা ভালো লাগেনি, তাই সে নার্সকে বলে, ওয়াই নট। এখানে সুশা বলে, নার্স একটু সাবধানে, কারণ আমার আঙ্কেলের এজ 50 ওভার হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার দুবার ডিভোর্সও হয়েছে, তাই তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হও না। আর যা শোনা মাত্র নার্স তো তার ওয়েজের অ্যাকাউন্ট না নিয়ে সেখান থেকে চলে যায়। নিয়ান বেই তার কাছে এসে বলে, আচ্ছা তার মানে আমার 50 ওভার হয়ে গিয়েছে, আর শুধু তাই নয় আমার দুবার ডিভোর্সও হয়ে গিয়েছে। মনে হচ্ছে আমার থেকে তুমি একটু বেশি জানো আমার ব্যাপারে। সুশা বলে যে, কেন কি হলো, আমি কি তোমার প্ল্যান নষ্ট করে দিলাম? নিয়ান বেই বলে, না তা নয়, বাট আমি এটা নোটিস করলাম সে যখন আমার থেকে ওয়েজের চাইছিল তুমি অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিলে, আর যা সত্য ছিল। তাই এই কোশ্চেন থেকে বাঁচার জন্য সুশা ওয়াশরুমের বাহানা করে সেখান থেকে চলে যায়।
অ্যান্ড সে এখানে এসে ভাবছিল সত্যি আমি স্যাড কেন হয়ে গিয়েছিলাম, আমি কি জেলাস ফিল করছিলাম, মনে হয় আমি এখনো তাকে ত্যাং জিংসি ভাবছি। বাট বোকা মেয়ে, সে ত্যাং জিংসি নয় বরং নিয়ান বেই। তারপর সে যখন ওয়াশরুম থেকে বাইরে আসে সেখানে নিয়ান বেইকে দেখে বলে তুমি এখনো এখানে যাওনি কেন। সে বলে সার্জারির পর তোমার এভাবে বসে থাকা উচিত হবে না, নয়তো তোমার ক্ষত আরো বেশি খারাপ হয়ে যেতে পারে। সার্জারির কথা শুনে তো সুসা তার মুখ চেপে ধরে অ্যান্ড বলে খবরদার তুমি যদি সার্জারির ব্যাপারে আর কাউকে বলেছো, এই সিক্রেটটা যেন শুধু তোমার আর আমার মধ্যেই থাকে। তখনই সেখানে জিং চলে আসে অ্যান্ড তাদের এইভাবে ক্লোজ দেখে বলে এখানে কি হচ্ছে। হঠাৎই তার আওয়াজ শুনে সুসা বলে অ্যাকচুয়ালি আঙ্কেলের দাঁতে কিছু ফেসে গিয়েছিল আর যা আমি বের করছিলাম। অ্যান্ড জোর করে সে তার দাঁত চেক করছিল। আফটার দ্যাট সে এখানে নিয়ান বেইকে কিছু বলতেই দিচ্ছিল না যাতে জিং এর সামনে এসে উল্টো পাল্টা কিছু না বলে দেয়। অ্যান্ড জিং এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার সেই দেয় যে ছোট একটা সার্জারি হয়েছিল, এমনিতে তো আমি একদমই ঠিক আছি, এই দেখো তুমি তো নিজেও দেখতেই পাচ্ছ। আর তারই সাথে সে নিয়ান বেইকে ইশারাতেই বলছিল কোশ্চেনটি লুকানোর যাতে জিং এর সন্দেহ না হয়। বাট জিং এর কিছুটা হলেও সন্দেহ হয়ে গিয়েছিল অ্যান্ড সে এটাই ভাবছিল যে এমন কি সিক্রেট হতে পারে যেটা তুমি নিয়ান বেইয়ের সাথে শেয়ার করতে পারো, আমার সাথে নয়। ইভেন তো যখন জিং তাকে বলে যে আমি তোমার কাছে থেকেই তোমার খেয়াল রাখবো, বাট সুসা তাকে ডাইরেক্ট মানা করে দেয় এটা বলে যে আমার কাছে আঙ্কেল আছে তাই তোমার এখানে থাকার কোনো দরকার নেই। আর যা জিং এর একদমই ভালো লাগে না। এরপর আমাদেরকে লিফটের সিন দেখানো হয় যেখানে এখানে তারা নিচে যাচ্ছিল অ্যান্ড এরই মাঝে সুসার পেটে গ্যাস ফিল হয় অ্যান্ড সে এটাই ভাবছিল যে এখন আমি কি করব, তাড়াতাড়ি করে লিফট নিচে পৌঁছে যাক। অ্যান্ড এখানে জিং তাকে কিছু বলতে চাইছিল বাট সুসা বলে প্লিজ আমাকে টাচ করো না। সে বুঝতেই পারছিল না যে আশেপাশে কি চলছে। তখন নিয়ান বেই জিং এর হাত সরিয়ে বলে তুমি শুনতে কি পাওনি যে সে বলছে তোমাকে টাচ করতে না। অ্যান্ড সে সুসাকে নিজের কাছে টেনে নেয় অ্যান্ড এর মাঝে সুসা এখানে সকলের সামনে ফাট মেরে দেয় আর যার কারণে সকলের সামনে সুসা অনেক বেশি এম্বারাস হয়ে গিয়েছিল। বাট ফরেন জিং এটা নিজের উপর নিয়ে নিয়েছে অ্যান্ড বলে মাফ করবে, এই গন্ধটি আমার জন্য ছড়িয়েছে। তারপর লিফট থেকে বেরোনোর সময় তারা তো প্রথমে বাইরে চলে যায় বাট এম্বারাসমেন্ট সুসা সেখানেই দাঁড়িয়ে থাকে অ্যান্ড তাদেরকে বলে প্লিজ কিছুটা টাইমের জন্য আমাকে একা ছেড়ে দাও। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে কানেক্টেড। বাই বাই।